আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা এই যে সৌদি আরবে হোটেলের কাজে আসতে চান, হোটেলের কাজটা দেখেন 12 থেকে 14 ঘন্টা নিচে সর্বোচ্চ ডিউটি হোটেলের কাজের। কারণ যারা হোটেলে আসতে চান আপনারা 12 থেকে 14 ঘন্টা মিনিমাম ম্যাক্সিমাম ডিউটি, এর নিচে কোনো ডিউটি নাই। এরপরে মনে করেন দেখা যায় কি আপনারা জানেন না বোঝেন না, মনে করেন দেখা যায় কি আপনাদেরকে বলে হোটেলের ভিসা, কিন্তু হোটেলে সৌদি আরবে এখন লোকের অভাব নাই। কারণ ওরা দেখা যায় কি আইন নেয়া ভিসা দেয়া কাজও লাগাইব এর প্রয়োজন পড়ে না। কারণ সৌদি আরবে এখন ঠিক আছে মনে করেন দেখা যায় কি অ্যাভেলেবেল লোক সৌদি আরবে, ওরা কাফেলা নিতেছে দেখে লোকের অভাব নাই। কারণ যেরকম দেখেন 3 মাসের আকামা দেয়া মনে করেন দিয়া যে অফিসওয়ালার আইনে ছাড়ে দিতেছে, কাজ কাম পাইতেছে না। ঠিক আছে, এখন সৌদি আরবে কাজের অভাব, লোকের অভাব নাই। সৌদি আরবে লোকের অভাব নাই, ঠিক আছে। তো ওরা আইনে ছাড়ে দিতেছে, তো আপনারা হোটেলওয়ালারা ভিসা দিয়া কি করবে? হোটেলওয়ালারা ভিসা এখন দেয় না, এই জন্যে দেয় না কারণ লোকের অভাব নাই সৌদি আরবে এখন, অ্যাভেলেবেল লোক। কারণ যারা আসবেন হোটেলের বলে হোটেলের ভিসা দেয়, এই দেয় সেই দেয়। কারণ দুজি আপনার আত্মীয় স্বজন তাহে বলে হোটেলে আমার আত্মীয় কাজ করতেছে, কি আমার ভাই, কি আমার চাচা, কি আমার বাপ, যে কোনো আত্মীয় স্বজন বলে কাজ করতেছে, আমি কাজ করতেছি, আমি একটা ভিসা নিছি। আর যে অফিসে বলবে হোটেলের ভিসা আছে অতডি ততডি, এটি সব হইলো ভুয়া বাটপারি। ঠিক আছে, কারণ অফিসে দুজি বলে আপনাকে বলে আমি তো হোটেলের 50টা ভিসা আছে লইছি, তোমরা কয়জন আছো কি 2-1 দেও, আমি ভিসা আছে হোটেলের ভিসা। হোটেলের কোনো সৌদি আরবে বর্তমানে এখন ভিসা সৌদিরা এখন ভিসা দেয় না। ঠিক আছে, সৌদিরা এখন হোটেলের ভিসা দেয় না। হোটেলের ভিসা সৌদি আরবে এখন অ্যাভেলেবেল লোক প্রয়োজন নাই, কারণ ওই জায়গার থেকে নিতে পারে। আমি তো বললামই যাদের আত্মীয় স্বজন আছে যে ছায়া নিতে পারে, একটা ভিসা আমি নিলাম ছায়া। ঠিক আছে, হয়তো আমার ভাই আছে কি আমার আত্মীয় আছে, দেখ আসবে কি একটা ভিসা ছায়া নিতে পারে। আর এই যে বলবে ভিসা দিয়ে দিবে, হোটেল ভিসা এই ভিসা এই ভিসা সব ভুয়া। আর হোটেলে বলবে 8 ঘন্টা ডিউটি, এত টাকা, 2000 টাকা, 2500 টাকা স্যালারি হবে, এটা ভুল ধারণা। সৌদি আরবে এখন 1200 টাকা 1300 1400 হাইস্টে 1500 টাকার উপরে সৌদি আরবে হোটেলের কাজের কোনো বেতন নাই। কারণ 2000 টাকা ভুল। সৌদি আরব যারা আসবেন অবশ্যই সবাই জানিয়ে নিয়ে আসবেন। আর এই যে হোটেলে যে বলে হোটেলে বেতন অত টাকা বেতন দিব, তোমরা 8 ঘন্টা ডিউটি, এটা মিথ্যা কথা। মানুষ যে বলে এটা সব মিথ্যা কথা। কারণ আমরা সৌদি আরব থাকি, আমরা জানি পরিস্থিতি কি অবস্থা এখন সৌদির। অনেক সৌদির অবস্থা খারাপ। এখন আর এই যে 1400-1800 টাকা বেতন এভাবেও দেয় না। আর কাজ হোটেলে অনেক ডিউটি থাকে, অনেক কাজ থাকে। হোটেলে যে কেমন কাজ থাকে এটা তো জানেন। একটা হোটেলের মধ্যে যে কিন্তু বাংলাদেশের হোটেলের মধ্যে অনেক কাজ থাকে। তো এই সৌদি আরব হোটেলের মধ্যে এই দেশে সৌদি আরবে তো আরও অনেক সুন্দর, এটা অনেক সুন্দর করে রাখতে হয়, অনেক কাজ থাকে। নতুন অবস্থায় আপনাদের এত কাজ করাবে যে আপনার দবি থেকে যত সাফ সাফাই পরিষ্কারের কাজ আছে এভরিথিং সবকিছু আপনার। ঠিক আছে, নতুন যারাই সৌদি আরবে আসে ভাষা জানবে না, কারণ দইতে দইতে আপনার হাতে দেখা যায় কি গা হয়ে জায়গা। ঠিক আছে, নতুন অবস্থায় যারা দই করে এই প্লেটগুলা দয় এবং এই সসপ্যানগুলা দইতে হয় যে, কারণ আমার অনেক ভিডিও দেওয়া আছে হোটেলের কাজের, অবশ্যই দেখবেন জানবেন। কারণ এই সৌদি আরব অনেক কষ্টের কাজ। আর নতুন যারা আসবেন ভাষা জানে না, এরা একটু বেশি কাজ করাবে, কিন্তু মানায় নিতে হইব। 12 ঘন্টার জায়গা 14 ঘন্টা। হ্যাঁ, আর যদি যায় বললেন আল্লাহ আমার অনেক কাজ করাইতেছে আমি করতাম না, তেমন নিজেরই ক্ষতি করে। অনেক লোকজনের অভাব নাই, আমি হলে আরেকজনের নিব, আরেকজন লোকের লোক অনেক, কিন্তু কাজ যখন কম। সৌদি আরব এই অবস্থা হয়েছে, যেহেতু এখন চৌধুরীরাই হেরা বেশি চাকরি করে। আগে তো সৌদিরা চাকরি করতো না, এখন চৌধুরীরা মহিলারা পুরুষরা সব চাকরি করতেছে, কিন্তু পয়সা থাকে না সৌদিরার লোক। সৌদিরা সবাই মহিলারা তো সবাই এখন চাকরি করতেছে, পুরুষরা চাকরি করতে। এই জন্য কাজের সংকট তখন কম, আর লোক অনেক, লোকের কোনো অভাব নাই। মনে করেন বাংলাদেশি, ইন্ডিয়া, তারপরে অনেক দেশের লোক অভাব নাই, গিয়া বসে রয়েছে, দেখেন কাজ নাই, ঘুরতেছে। আপনারা আসলে যাই না বুঝে আসবেন, সব কিছু যাচাই করে আসবেন,
অত টাকা খরচ করে আইবেন, যদি ভালোভাবে কাজ না করতে পারেন তো সমস্যা। যেহেতু আমরা সৌদি আরব থাকি, এই জন্য আপনারা হোটেলের কাজ অনেক কষ্ট, প্রচুর কষ্ট হোটেলের কাজগুলা। কারণ যে মনে করবেন যে আপনি 8 ঘন্টা ডিউটি করে যাবেন গা রুমে, কি কষ্ট নাই, খালি একটু আড্ডু মুচ্ছে যাবেন গা, আপনি ওয়েটারি করবেন নতুন অবস্থায়, না সম্ভব না। আপনাকে দোয়া দবি ছাড়া কোনো কিছুই দেবেন, আপনাদের শিক্ষিত হন কিছু করার নাই। কারণ আপনাকে এই ক্লিনেই করাবে, পয় পরিষ্কারই করাবে, আর পরে এই ডেক ফাতিলেই আপনারা দেওয়াইব। আপনি যে মনে করবেন না আমার কেশিয়ারে বসাই দিব, আমি কাউন্টারে বসে থাকবো, আমি ওয়েটারগিরি করবাম, না এই দেশ ওইটা নাই ভাই। হ্যাঁ করা যায়। যখন আপনি 2 বছর 3 বছর আপনি সব কিছু বুঝবেন, ভাষা বুঝবেন, আপনি সব কাজ জানবেন, কোনটা অর্ডার দিতে হইব কি সব জানলে আপনি তারপরে গিয়ে অন্য বড় কিছু করতে পারবেন। এই দেশ হইছে ভাষা জানলে আপনি একটা বড় কিছু করার আশা তাহে, যে আমি সব কিছু জানি বুঝি, ভাষা জানি, কাজ জানলে, যেহেতু আপনি যদি জানেন যে আমি এই কাজটা জানি, আমি ভাষা জানি, আমি কথা বলতে পারি, তে একটা আশা করা যায় যে আমি এই কাজটা যাইতে পারবো। আর ভাষা না জানলে, কাজ না জানলে সহজে একটা কাজ পাওয়া যায় না। এইটাই জানিয়া বুঝা অবশ্যই আপনারা হোটেলের কাজে, কারণ আপনাদেরকে বলবে অফিসওয়ালারা, আরে তুমি 2000 টাকা 1800 টাকা বেতন পাইবা, হোটেলে কাজ করবা। ভাই হোটেলে কাজ করে আইসে দেখেন না আপনি, আর কথা নি